আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের অনুশীলনী ২.৩ এর যে নৈর্ব্যক্তিক অংশটুকু দেখাবো। ক নাম্বার বা ১ নাম্বার বলা আছে ৪:৯ এর দ্বিভাজিত অনুপাত কোনটি? তো দেখো দ্বিভাজিত অনুপাত বলতে কি বোঝায় যে এখানে যে অনুপাতটা দেয়া আছে ৪:৯ এই অনুপাত দ্বয়কে যদি আমি বর্গমূল করি তাহলে যে মানটা পাবো সেটাই হবে দ্বিভাজিত মান। তাহলে ৪ এর বর্গমূল কত? ৪ কে যদি রুট করি তাহলে কি হবে? ২ এর উপর স্কয়ার রুট। এই রুট আর স্কয়ার কেটে গেল, তাহলে ২। তাহলে আমরা ৯ এর ক্ষেত্রে কত হয়? ৯ এর বর্গমূল হচ্ছে ৩। তাহলে ২:৩। রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বার। খ নাম্বারের ক্ষেত্রে তো এই সকল অঙ্ক যেখানে এখানে কি দেয়া আছে আমরা যদি দেখি ক অনুপাত খ সমান ৪:৭, খ অনুপাত গ সমান ১০:৭। তো এখানে খ এর মান হচ্ছে ৭, এখানে খ এর মান হচ্ছে ১০। তার আলাদা, আলাদা মান। তো এই সকল অনুপাত যদি এরকম আলাদা, আলাদা মান দেয়া থাকে কিন্তু একই অনুপাত, তাহলে আমরা কি করব যে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে পারি। তো সেটা কিভাবে? তো ক অনুপাত খ র মান কত? ৪:৭ প্রথমটা লিখলাম। দ্বিতীয়টা হচ্ছে ১০:৭। এখন এই প্রথমটার ১ম যে অনুপাত আছে সেই অনুপাতে খ এর মান হচ্ছে ৭। এই ৭ দ্বারা এই দ্বিতীয় অনুপাতকে গুণ করব। আর দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে খ এর মান কত আছে? ১০। এই ১০ দ্বারা প্রথম অনুপাতকে গুণ করব। তাহলে ৪০:৭০ এখানে ৭০:৪৯। প্রশ্নে কি চাইছে আগে গ। তাহলে গড় মান কত এখানে? গড় মান হচ্ছে ৪৯। তারপরে খ এর মান কত এখানে? এই দুইটাই ৭০। ৭০ আর ক এর মান কত? ৪০। তাহলে ৪৯, ৭০, ৪০। রাইট অ্যান্সার হচ্ছে ক। তারপর এখানে ৩ নাম্বার কি আছে? ৪:৩, ৫:৬। এই একই নিয়মে খ নাম্বার আর সরি ২ নাম্বার আর ৩ নাম্বার একই। ৪:৩ আর এখানে ৫:৬। উপরটাকে গুণ করব ৫ দ্বারা, নিচেরটাকে গুণ করব ৩ দ্বারা। কেন ৩ দ্বারা গুণ করলাম? দেখো এইখানে দ্বিতীয় রাশি, মূলত এখানে দ্বিতীয় রাশি নিয়েই কাজ করতে হবে। এইজন্য প্রথম অনুপাতে দ্বিতীয় রাশিকে দ্বিতীয় অনুপাত দ্বারা গুণ করতে হবে। আর দ্বিতীয় অনুপাতের যে প্রথম রাশি এটা দিয়ে প্রথম অনুপাতকে গুণ করতে হবে। তাহলে ৪×৫ ২০, ৩×৫ ১৫। অলরেডি আমরা দ্বিতীয় অনুপাত পেয়ে গেছি ১৫। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ১৫। এখানেও যদি করি ৩×৫ ১৫ আর ৩×৬ ১৮। তাহলে এই ১৫, ১৫ একই হয়ে গেছে। এখানে আমরা ৩০ মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে ৫:৩:২ অনুপাতে ভাগ করে দেয়া হলো। মাইশা কত মিটার কাপড় পেল? তো এই সকল অঙ্ক সমাধান করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? এই অনুপাতদ্বয় যোগ করতে হবে। ৫, ৩, ২, ১০। এখন মাইশা কত পেল? মোট কাপড় কত? ৩০। তারপর অনুপাতদ্বয় ভাগ করলাম, গুণ মাইশার পরিমাণ কত এখানে? ৫। তাহলে ৩, ৩×৫ ১৫। তাহলে মাইশা কত পেল? ১৫। একইভাবে তানিশা থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল? এটার অ্যান্সার দেয়া আছে এখানে। এখানে ৬ নাম্বার ৫:৩ এবং ২:৫ এর ধারাবাহিক অনুপাত, একই নিয়ম। আমরা এই প্রথম অনুপাতকে কি করব? ২ দ্বারা গুণ করব। ২ দ্বারা গুণ করলে ৫ দুগুণে ১০, ৩ দুগুণে ৬। এটাকে গুণ করব ৩ দ্বারা। ৩ দুগুণে ৬, ৩×৫ ১৫। তাহলে ক নাম্বারই অ্যান্সার। ৭ নাম্বারের ক্ষেত্রে চতুর্থ সমানুপাত নির্ণয় করতে হবে। তো আমরা সূত্র জানি যে প্রথম অনুপাত ভাগ দ্বিতীয় অনুপাত। প্রথম ৩/৫। তারপর তৃতীয় অনুপাত কত? তৃতীয় অনুপাত হচ্ছে ১৫ চতুর্থ অনুপাত। এটা হচ্ছে একটা সূত্র। তো অনুপাত মানে ভাগ। আমরা লিখতে পারি ৩/৫ সমান ১৫/৪। এখন আড়াআড়ি গুণ করলে চতুর্থ অনুপাত উপরে যাবে। তার চতুর্থ অনুপাত সমান এই ১৫ গুণ ৫/৩। ৫×৫ ২৫। তাহলে অ্যান্সার হচ্ছে খ ২৫। তো একজন দোকানদার একটি দিয়াশলাই বক্সে ১.৫ টাকায় ক্রয় করে ২ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো প্রথমে এই ২ টাকা থেকে আগে লাভের পরিমাণটা বের করে নিতে হবে। ৫০ পয়সা কি হয়? লাভ, ০.৫০। এখন ০.৫০ যদি কত টাকায় লাভ হয়? ১.৫ টাকায়। ১ টাকায় কত হবে? ১০০ টাকায় কত হবে? ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে। তারপরে একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি হালি ২৭ টাকা দরে বিক্রয় করলো। তার ৫০ টাকা লাভ হলো। সে কত হালি কলা ক্রয় করেছিল? অ্যান্সার হচ্ছে ক ২৫ হালি। এখন আমরা ১০ নম্বর এটা দেখব। ১০ নম্বর কি বলছে যে নিচের রাশিগুলো দাগ দাও। ক্রয় মূল্য বিক্রয় মূল্য চেয়ে বেশি হলে অবশ্যই কি হবে? লাভ হবে। তাহলে খ নম্বর। ক্রয় মূল্য বিক্রয় মূল্য কম হলে কি হবে? ক্ষতি হবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য চেয়ে বেশি হলে ক্ষতি হবে। আমরা একটু দেখে নিই, ভুল হয়ে গেছিল।
ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে কি হবে? ক্ষতি হবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে কি হবে? লাভ হবে। স্রোতের অনুকূলে সময় কম লাগে আর স্রোতের প্রতিকূলে সময় বেশি লাগে। পরবর্তী ক্লাসে আমরা অঙ্কগুলো শুরু করব 11 থেকে।